নামাজ কেন হবে না মুমিন গণের মেরাজ নৈকট্য খোদার অর্জন করে তারা নামাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল আমরা দেখতে দেখতে আল্লাহ তাআলার দয়ায় এই অনুষ্ঠানের মধ্যে প্রায় অসংখ্য বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি। এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়েছি, তা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে গত অনুষ্ঠানে আমরা ইমামতি করার জন্য অর্থাৎ নামাজ পড়ানোর জন্য শর্ত সম্পর্কে, যে ইসলাম শরীয়ত আমাদের জন্য কী বিধান নির্দিষ্ট করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, তা সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি। আজকে আমরা যারা ইমাম সাহেবকে ইক্তিদা করব, অনুসরণ করব, আমাদের করণীয় কি, ইসলাম আমাদের জন্য কি কিছু নির্দিষ্ট বিষয় নির্ধারণ করেছেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আজকে তা সম্পর্কে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব। আসুন আলোচনা শুরু করার পূর্বে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। তার থেকে একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই এবং চেষ্টাও করব আমল করার জন্য। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাযিল করবে। 100 বার দরুদ শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে ডেলি কমপক্ষে 313 বার মাদানী আমাদের উপর আমলের নিয়তে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, হয়তো আপনাদের মনে কী প্রশ্ন, অর্থাৎ নামাজ সম্পর্কে হয়তো বা আমাদের জানার হয়তো বা গর্জন হচ্ছে না, তো আমি চেষ্টা করছি আপনাদের মনে কিছু কিছু প্রশ্ন আমার অন্তরে ধারণা করে আমি আপনাদের পক্ষ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল হুজুরের কাছে প্রশ্ন করব। আপনারা চেষ্টা করবেন তা মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য, এবং যদি সম্ভব হয় ডায়েরি বা কোনো খাতার মধ্যে নোট করবেন। এর দ্বারা ফায়দা কী হবে, পরবর্তী সময় ইনশাআল্লাহ আমরা সেটা যদি একটু চোখ ভুলাই, তাহলে সেটা আমাদের জন্য স্মরণে রাখাটা, আমল করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসলে আমরা আর দীর্ঘায়িত করব না, আজকে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব যে মুক্তাদির জন্য ইমাম সাহেবের অনুসরণ করার ক্ষেত্রে কী কী শর্ত ইসলাম আমাদের জন্য লিপিবদ্ধ করেছে। আসলে আমরা সরাসরি হুজুরের কাছে যাব। জি হুজুর, আজকে আমরা অর্থাৎ মুক্তাদির জন্য কী শর্ত রয়েছে এ বিষয়ে আলোচনা শ্রবণ করব। মাশাআল্লাহ, গত পর্বে আমরা ইমামতি করার জন্য, ইমাম হওয়ার জন্য কি শর্ত রয়েছে তদ্বিষয়ে আমরা বিশদ আলোচনা করেছি। আজকে ওই যোগ্য ইমামের পিছনে অনুসরণ করার জন্যে, মুক্তাদি হওয়ার জন্যে মুক্তাদির কি কি শর্ত শারায়েত রয়েছে এবং কোন শর্তগুলো পাওয়া গেলে আমাদের ইক্তেদা শুদ্ধ হবে, আর কোন এই শর্ত বাদ পড়ে গেলে আমাদের ইক্তেদা শুদ্ধ হচ্ছে না, তদ্বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। কিবলা শেখ আমির আহলে সুন্নাত এর বিশাল বিশদ আলোচনা নামাজের আহকামের মধ্যে দিয়েছেন বিভিন্ন কিতাবের রেফারেন্সে। যে এখানে ইমামের অনুসরণ করার 13টি শর্ত আমির আহলে সুন্নাত বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে আমরা কিছু ইনশাআল্লাহ আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1 দেখেন, যে আমাকে নিয়ত করতে হবে। ইমাম নামাজের নিয়ত করেছে, আমি নামাজের নিয়ত করি নাই। একটা হচ্ছে নিয়ত করতে হবে, এবং ইমামের পেছনে আমি ইক্তেদা করছি, এটা নিয়ত করতে হবে। আমি এই ইমামের ইমামতিতে আমি এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, নিয়ত করতে হবে। এরপর ইক্তেদা করব, আল্লাহু আকবার। একটা হচ্ছে নামাজের নিয়ত করা, একটা হচ্ছে এই ইমামের পেছনে আমি নামাজ পড়ছি ইক্তেদার নিয়ত করা। ইক্তেদা আমি করে ফেলছি, ইক্তেদা করবেন কি তাকবীরে তাহরিমা বলবেন, অন্তরের মধ্যে নিয়ত আছে, নামাজের নিয়ত আছে, এই ইমামের পিছনে আমি ইক্তেদা করছি, এটা নিয়ত আছে। এই ইমামকে অনুসরণ করে এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, নিয়ত আছে আমার। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমি নিয়ত বেঁধে ফেললাম। এখন
এক্ষেত্রে এখানে হচ্ছে তাকবীরাত তাহরিমা আর ইক্তেদার নিয়তের মাঝখানে যেন এমন কোনো কাজ না ঘটে যেটার দ্বারা আপনি অন্যমনস্ক হয়ে যাবেন, আপনার নিয়তটা সরে যাবে আপনার জেহেন থেকে। যেমন আমি যে নিয়ত করে ফেলেছি কি এই ইমামের পিছনে আমি কী করছি, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়বো এবং নামাজের নিয়ত করলাম, তাকবীরাত তাহরিমা এখনও বলিনি, হঠাৎ মোবাইল রিংটোন বেজে উঠেছে, মোবাইলটা বের করলাম, কল একটা অ্যাটেন্ড করে নিয়েছি বা একটু SMS চেক করলাম বা যেটা আসছে মোবাইলের মধ্যে ওই কাজে আমি একটু করে ব্যস্ত হয়ে গেলাম। এরই মধ্যে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছেন, তাড়াতাড়ি মোবাইলটা ভিতরে রেখে আল্লাহু আকবার বলে আমি রুকুতে চলে গেলাম। এখন আমার নামাজের নিয়ত ছিল আগে, ইক্তেদার নিয়ত ছিল আগে, মাঝখানে চলে আসছে মোবাইল বা আমার ব্যস্ততা। তো আগে কি নিয়ত ছিল অন্তরক, এখন এটা নাই। আমি যে সময় তাকবীরাত তাহরিমা বলছি অন্তরের মধ্যে আমি এই ইমামের পেছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, এটা আমার অন্তরের মধ্যে নাই। যদি থাকে তো নামাজ হয়ে যাবে। তো আগের নিয়ত আর তাকবীরাত তাহরিমা বলার সময় আমাকে খেয়াল করতে হবে যে আগের নিয়তের উপর আমি অটল আছে কিনা, মাঝখানে কোনো কাজ বা কোনো চিন্তাধারা এসে আমাকে দূরে সরিয়ে দিয়েছে কিনা। তো যদি তাকবীরাত তাহরিমা বলার সময় আমার অন্তরের মধ্যে নামাজের নিয়ত এবং ইক্তেদার নিয়ত থাকে তাহলে আমার নামাজ দুরুস্ত হয়ে যাবে। এক্ষেত্রে একটু খেয়াল করা দরকার। আরেকটা সেটা হচ্ছে আপনার ইমাম এবং মুক্তাদি একই স্থানের মধ্যে থাকা। ইমাম আমার সামনে থাকবে, আমি মুক্তাদি আমি পেছনে থাকব। এখন ইমাম রয়েছে রাশিয়ার মধ্যে, আমি আছি বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, তো অনলাইনে ইমাম টিভির মধ্যে নামাজ পড়াচ্ছেন, রেডিওতে নামাজ পড়াচ্ছেন, অথবা ওখানে জানাজা হচ্ছে, আমি ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে আমি এখানে বাংলাদেশে বসে আমি কি করছি, ইক্তেদা করছি। তো এটা দুরুস্ত হবে না। তো ইমামকে অনুসরণ করার জন্য যেগুলা শর্ত রয়েছে, যেগুলো শর্ত তার মধ্যে একটা হচ্ছে ইমাম এবং মুক্তাদি একই স্থানে হওয়া। দেখেন খানে কাবার মধ্যে ইমাম নামাজ পড়াচ্ছেন আর আমি বাংলাদেশের মধ্যে বা আমি আমেরিকার মধ্যে, তো দেখা যাবে আমি ইমামের চেয়ে অনেক পিছনে হয়ে গেছি হয়তো, অথবা আমি ইমামের অনেক আগে হয়ে গেছি। তো মুক্তাদি সবসময় ইমামের সোজা পেছনে থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে পেছনে থাকবে। এমন না যে একদম বেশি পেছনে থাকবে, না একদম বেশি আগে হয়ে যাবে। আগ পিছ করা হয় তাহলে ইক্তেদা শুদ্ধ হচ্ছে না। এটা একটু ক্লিয়ার করে দেন, যেহেতু জামাত সহকারে নামাজ পড়ি, অর্থাৎ ইমাম এবং মুক্তাদির কতটুকু দূরত্ব হওয়া দরকার, মানে থাকা দরকার, এটা একটু ক্লিয়ার করে দিলে। জায়গা যদি শর্ট হয় তাহলে তো একদম খুব কাছাকাছি দাঁড়াতে পারবে। সিজদা দেওয়ার মতো জায়গা যদি থাকে, ইমাম আর ইমামের পেছনে আমি সিজদা দেওয়ার মতো জায়গা আছে, তাহলে তো ঠিক আছে। যদি আমি খোলামেলা জায়গায় নামাজ পড়ছি তাহলে এতটুকু দূরত্ব থাকা যাবে না যে যেই দূরত্বের মাঝখানে একটা গরুর গাড়ি, বর্তমান ডিজিটাল যুগে একটা কার বলেন, একটা মাইক্রো বলেন চলে যেতে পারবে। এতটুকু দূরত্ব যেন না হয়, এতটুকু দূরত্ব যেন না হয়। তো সে একটু মোটামুটি কাছাকাছি দূরত্বে থাকতে হবে। তো উলামায়ে কেরাম তো এতটুকু পর্যন্ত বলেছেন যে যদি সাজদা করার জায়গা না থাকে তখন একজনের পিঠে আরেকজন সাজদা করতে পারবে। প্রথম কাতারের মুসল্লিদের পিঠে দ্বিতীয় কাতারের মুসল্লিরা কি করবে, সাজদা করতে পারবে। এটা একটা বলে দিলাম আর কি। এমন তো হয় না, আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে পারছি, এত বড় প্রশস্ত জায়গা, তারপর নামাজের মধ্যে আমরা আসছি না। তো এক্ষেত্রে খেয়াল করা দরকার যে ইমাম এবং মুক্তাদি যেন একই স্থানে হয় এবং দূরত্ব গরুর গাড়ির বা বিভিন্ন গাধার গাড়ি রয়েছে, বিভিন্ন দেশের মধ্যে দেখা যায়। এখন তো এগুলো নাই, এখন একটা মালগাড়ি, কার, মাইক্রো, হাইস বলতে পারেন। তো এগুলার দূরত্ব সমপরিমাণ যেন না হয়, এতটুকু কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি তো জামাত সহকারে নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম এবং মুক্তাদি কতটুকু দূরত্ব হবে কাতারের মধ্যে এটা বলেছেন। তো অনেক সময় দেখা যায় যে জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে যেটা আপনি বলেছেন, অর্থাৎ ইমাম সাহেবের পাশাপাশি দাঁড়ানো। তো আমি দেখেছি অনেক জায়গায় জায়গা আছে, কিন্তু এরপরেও ইমাম সাহেবের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছি, অর্থাৎ একটা কাতার ইমাম সাহেবের সাথে দাঁড়িয়েছেন, এর পরবর্তীতে আর কিন্তু পিছনে আরও অনেক জায়গা আছে। এই ব্যাপারে একটু
সুন্দর মাসালার দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি একজন মুক্তাদি হয়, মুক্তাদি যদি একজন হয়, ইমাম একজন, মুক্তাদি একজন, এরা দুইজন নামাজ পড়ছে, তাহলে মুক্তাদি ইমামের ডান পাশে, ইমামের পা বরাবর একটু নিচু হয়ে পিছনে দাঁড়াবে। যদি বরাবরও হয়ে যাবে, তারপর একটু পেছনে দাঁড়াবে। তাহলে ইমাম থাকবে বাম পাশে আর মুক্তাদি থাকবে ডান পাশে। আর যদি মুক্তাদি দুজন হয়ে যায়, তাহলে অবশ্যই আবশ্যক হচ্ছে মুক্তাদিকে পেছনে দাঁড়াতে হবে, ইমাম সাহেব সামনে দাঁড়াবেন। আচ্ছা, এক্ষেত্রে মাসালা হচ্ছে, একজন মুক্তাদি নিয়ে ইমাম নামাজ শুরু করে দিয়েছেন, ডান পাশে একটু পেছনে মুক্তাদি দাঁড়িয়েছে, তো এখন আরেকজন চলে আসছে ইক্তেদা করার জন্য। তখন ইমাম যখন টের পেলেন যে আমার পেছনে আরেকজন মুক্তাদি চলে এসেছেন, তখন ইমাম রুকুতে যাওয়ার সময় এক কদম সামনে বাড়িয়ে, সামনে যদি জায়গা থাকে তাহলে সামনে চলে যাবেন। এটাই হচ্ছে বিধান। আর মুক্তাদিরা ক্লোজ হয়ে যাবে, এরা একসাথে দাঁড়াবে। তো আমরা জানতে পারলাম যে মুক্তাদি যদি একজনের অধিক হয়, একের অধিক হয়, তাহলে অবশ্যই ইমামের পেছনে দাঁড়াবে, অবশ্যই ইমামের পেছনে দাঁড়াবে। আর বেশি হলে তো কোনো কথাই নাই। এখন যারা ইমামকে মাঝখানে রেখে সোজা দাঁড়াচ্ছে, নামাজ পড়ছে, তাদের একটু চিন্তা করা দরকার। নামাজগুলো তো আবার আমাকে পড়ে দিতে হবে। নামাজগুলো আমি ইমামের অর্থাৎ ইক্তেদার যেটা কাজ, ইক্তেদার কারাহাত হয়ে গেছে, আমাকে নামাজটা আবার পড়ে দিব আমি। তো আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে ইমামের অনুসরণ করার কিছু শর্তের মধ্যে ৪র্থ নম্বরে যেটা আরজ করব, সেটা হচ্ছে ইমাম এবং মুক্তাদির নামাজটা এক হওয়া। ইমাম এবং মুক্তাদির নামাজটা এক হওয়া। ইমাম পড়ছেন ফজরের 2 রাকাত ফরজ, আমি মনে করছি গিয়ে ইমাম তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়াচ্ছেন মনে হয়, কারণ বিভিন্ন জায়গার মধ্যে তাহাজ্জুদের নামাজ, অথবা ইমাম পড়াচ্ছেন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়াচ্ছেন, অথবা কিয়ামুল লাইল করছেন, রাতের নামাজ পড়ছেন। আমি ঘুম থেকে উঠেছে, আমি ঘড়ি দেখি নাই, ফজরের বক্ত হয়ে গেছে মনে হয়। বিভিন্ন জায়গায় তাহাজ্জুদের জন্য আজান হয়। এখন সে মনে করলো যে নামাজ তো ফজর হয়ে যাচ্ছে মনে হয়, ইমামের পিছনে ইক্তেদা করে ফেললো। এখন মুক্তাদির অন্তরে আছে যে আমি ফজরের নামাজ পড়ছি আর ইমাম পড়াচ্ছেন তাহাজ্জুদের নামাজ, অথবা আমি পড়ছি তাহাজ্জুদের নামাজ, আমার নিয়তে আছে ইমাম পড়াচ্ছেন ফজরের নামাজ। দুজনের নামাজ যদি এক না হয়, এক ওয়াক্তের নামাজ না হয়, একই নামাজ না হয়, তাহলে ইমামতি অর্থাৎ ওই ইমামকে অনুসরণ করা তার জন্যে শুদ্ধ হবে না, অর্থাৎ ইক্তেদা শুদ্ধ হবে না, তাকে নামাজটা আবার পড়ে দিতে হবে। অর্থাৎ ইমাম এবং মুক্তাদির অর্থাৎ নিয়তটা একই হতে হবে, সাথে সাথে ওয়াক্তও একই হতে হবে, স্থানও একই। মাশাআল্লাহ। জি, আরেকটা জিনিস হচ্ছে, ইমাম আমার নিয়ত করেছে এমন হতে হবে। আমরা ইমামতির মধ্যে একটা নিয়ত করি যে আনা ইমামুল লিমান হাজারা ওমাইয়া হাজুরু, যারা আমি তাদের ইমাম যারা আমার পেছনে ইক্তেদা করছে এবং যারা পরবর্তীতে এসে শামিল হবে, যারা হাজির হবে, আমি তাদের ইমাম। ঠিক আছে, এখন আমি নিয়ত করেছি আমি ইমাম, আমার পেছনে যারা আছে তাদের, যারা আসবে তাদের আমি নিয়ত করি নাই, তো ইমাম আমার নামাজকে ইমামের জিম্মায় নেয় নাই, তখন আমার ইক্তেদা শুদ্ধ হচ্ছে না। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, ইমামের নামাজ মুক্তাদির মাযহাবের আলোকে সহি হওয়া। ইমামের নামাজটা মুক্তাদির যে মাযহাব মুক্তাদি অনুসরণ করে, মুক্তাদির মাযহাব অনুসারে সেটা সহি বিশুদ্ধ হতে হবে। আমি নামাজের যেগুলো ওয়াজিব জানি, ইমামের জন্য সেগুলো ওয়াজিব, ইমামও জানে। আমার জন্যে আমি মুক্তাদি হিসেবে মনে করছি নামাজের মধ্যে এটা ফরজ, আমার ইমামও জানে এটা ফরজ, অর্থাৎ মাযহাব দুজনের একই হওয়া। এখন দেখা যায় সেলিম ভাই, মাযহাব তো প্রত্যেকটা হক, কিন্তু মনে করেন এক মাযহাবের মধ্যে আপনার যদি আমিন বড় করে বলেন নামাজ ভাঙছে না, কিন্তু আমাদের মাযহাবের মধ্যে যদি আপনি আমিন উচ্চস্বরে বলেন, তাহলে আপনার ওয়াজিব তরক হচ্ছে, আপনাকে যে কোনো একটা কিছু করতে হচ্ছে, অর্থাৎ নামাজটা আবার পড়ে দিতে হচ্ছে। তো এটা নামাজ ব্যাঘাত করার, অর্থাৎ যেটা ছোট স্বরে পড়ার কথা সেটা যদি আপনি বড় আওয়াজে পড়ে দেন, সেটা আপনাকে সিজদায়ে সাহু দিতে হচ্ছে আমাদের হানিফি মাযহাব মতে। কেরাত
আপনাকে ছোট আওয়াজে পড়তে হবে, আপনি বড় আওয়াজে বলে দিলেন, যেটা আপনার উচিত ছিল না, তো সেটা করে নিয়েছেন, তো আপনাকে সিজদায়ে সাহু দিতে হচ্ছে। এখন ইমাম, যেই ইমামের পেছনে আমি, যেই মাযহাবের ইমামের পেছনে আমি ইক্তেদা করছি, সেই ইমামের মাযহাব অনুসারে হাত তোলা এটা জায়েজ। এখন আমার মাযহাব মতে হাত উভয়টা যদি আমি বিনা কারণে যদি তুলি, আমার নামাজ আমলে কাসির হচ্ছে, আমার নামাজ ভেঙে যাচ্ছে। ওনার মাযহাব মোতাবেক এটা হয়ে যাচ্ছে, ইমামের মাযহাব মোতাবেক, আমার মাযহাব মোতাবেক এটা আমলে কাসির হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমার নামাজ ভেঙে যাচ্ছে। তাহলে ইমামের যেই কাজ মুক্তাদির সেই কাজ হতে হবে। এখন আমার ইমাম যেটা করছে, ইমাম যে কাজটা করছে নামাজের মধ্যে, আমি মুক্তাদির ইলম মোতাবিক, আমি মুক্তাদির মাযহাব মোতাবিক সেই কাজটা দুরুস্ত না, শুদ্ধ না, সে কাজ করলে নামাজ ভেঙে যাচ্ছে, এক হচ্ছে না। তাহলে ওই ইমামের পিছনে আমি মুক্তাদের ইক্তেদা শুদ্ধ হচ্ছে না। তো এক কথায় বলতে গেলে যিনি ইমামতি করছেন আর যিনি পিছনে নামাজ পড়ছেন, দুজনের মাযহাব। সাথে সাথে আমি আপনাকে অনুরোধ করবো, যেহেতু আপনি এখানে নামাজের ক্ষেত্রে এবং মুক্তাদি এবং ইমামের উভয়জনের মাঝে যেহেতু মাযহাব চলে আসছে, একটু মাযহাব বিষয়টা একটু যদি ক্লিয়ার করে দিতেন, কারণ এটাও তো আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ এটা মুক্তাদির ইক্তেদা মানে সহিশুদ্ধ হওয়ার জন্য একটা শর্ত। সেজন্য শরীয়তের মূল বিধান হচ্ছে কোরআনে পাক। কোরআনে পাককে বোঝার জন্য হাদিসে পাক। যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিলেন, অর্থাৎ যারা সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ ছিলেন, তারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে সব কিছুর বিধান শিখে নিয়েছেন। হাদিসে পাকের মর্মার্থ তারা বুঝতেন, এবং সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ ইজতিহাদ করার ক্ষমতা রাখতেন, তারা বুঝে নিতেন, এবং তারা আরবি ছিলেন। তারা কোরআন ও হাদিস মোটামুটি বুঝতেন, তারা সেই অনুবাদে তারা নামাজ ইত্যাদি সব কিছু পড়তেন। আচ্ছা, এরপর হয়ে গেল কি, ইসলাম যখন পুরো দুনিয়ার মধ্যে বিস্তৃতি লাভ করলো, এখন ভালো করে না কোরআন বুঝছি, না কোরআন পড়তে পারছি, না হাদিসে পাক বুঝছি, না হাদিসে পাকের আমরা মর্মার্থ বুঝছি, তখন আমার সমস্যা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বলবো, আরবের মধ্যে যে জ্বরটা আসে না, জ্বর, তো সেই জ্বরের ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয়েছে তোমরা পানির মাধ্যমে চিকিৎসা করো। ওই জ্বর যদি হয়, তাহলে আপনি যদি গোসল করেন, পানি ঢালেন, তাহলে আপনার জ্বর কমে যাবে। আর আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে যে জ্বরটা আসে, জ্বরের মধ্যে যদি আপনি পানি ইউজ করেন বেশি, আপনার ঠান্ডা লেগে যাবে, আপনার জ্বরটা নিউমোনিয়ায় পৌঁছে যাবে, নিউমোনিয়া থেকে আপনার হাই হয়ে আপনি মারাও যেতে পারেন। জ্বর একই, কিন্তু এটা চিকিৎসা ভিন্ন। এখন হাদিসে পাকের উপর আমি আমল করতে গিয়ে, আমার রাসূলের হাদিস, আমি কি করব, জ্বর আসলে পানি দিয়ে বাস পানির মধ্যে ডুবে থাকবো, বাস ভালো হয়ে যাব। এখন হাদিসে পাকের মধ্যে আসছে আপনি মধু দিয়ে চিকিৎসা করেন, হ্যাঁ, মধু রোগের শিফা। এখন আমার হয়েছে পেট খারাপ, আমি এখন মধু খেয়েছি, পেট তো আরও খারাপ হয়ে যাবে। কালো জিরার মাধ্যমে চিকিৎসা করা, কালো জিরা এমন একটা নেয়ামত আল্লাহ তাআলা ওখানে রেখেছেন যে মৃত্যু ছাড়া সব কিছু শিফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওখানের মধ্যে রয়েছে। কারণ আমি সব রোগের মধ্যে, যার হাই প্রেশার সেও কালো জিরা খাবে, যার ডায়াবেটিস সেও কালো জিরা খাবে, যার লো প্রেশার সেও কালো জিরা খাবে, যার পায়খানা হচ্ছে সেও কালো জিরা খাবে, যার কিডনির ব্যথা সেও কালো জিরা খাবে। প্রত্যেক কিছুতে যদি কালো জিরা ব্যবহার করি, তখন দেখা যাবে রোগ বেড়ে যেতে পারে। তাহলে রোগী হিসাবে, রোগ হিসাবে, স্থান হিসাবে, সময় হিসাবে ট্রিটমেন্ট ভিন্ন ধরনের রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে ইশারা দিয়ে দিয়েছেন। তো এগুলি ইশারা কারা বুঝেন? মুজতাহিদিন একরাম বুঝেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবতে ছিলেন, এবং ওনাদের সহবতে যারা ছিলেন, যেমন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় তাবিঈ বুজুর্গ ছিলেন, এবং উনি অনেক সাহাবা ইকরামের সহবত পেয়েছেন। উনি এগুলো সব কিছু ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা দয়া হাসিল করে নিয়েছেন। এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক মাযহাবের ইমাম, উনি তাবি ছিলেন। উনি তাবিদের কাছ থেকে সাহাবিদের বিধান সব কিছু পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এইভাবে মালিক মাযহাবের মধ্যে সব কিছু মাযহাব হচ্ছে চারটি। জি, তো বলা হচ্ছে যে ওনারাই ভালোভাবে শরীয়ত বুঝে আমাদের জন্য আহকামগুলো সহজভাবে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তখন আমার জন্য এটার উপর আমল করাটা সহজ হচ্ছে। যেমন সেলিম ভাই, এই চিনি কিভাবে কোত্থেকে রেডি হয়? এখন আখের রস থেকে মনে করেন চিনি রেডি হচ্ছে, আখের রস থেকে চিনি রেডি হচ্ছে। এখন চিনিটা কত সুন্দর জিনিস, আপনার জন্য অনেক দিন রাখাটা আপনার জন্য সহজতর হচ্ছে, প্রত্যেক জিনিসের মধ্যে ব্যবহার করা আপনার জন্য সহজতর হচ্ছে। এখন যদি আপনি না, চিনির মূল উপাদান তো রস, এখন আমি
পুরা আখের রস আখ কিনে কিনে রাখবো, এখন আশিগুলো আপনার জন্য রাখাটা কষ্টকর হয়ে যাবে এবং আখগুলো সংগ্রহ করা কষ্টকর হয়ে যাবে এবং প্রত্যেক কিছুতে আপনি রস ব্যবহার করলে সেই ফায়দাটা দিবে না এবং চিনির যেটা স্বাদ এটা কিন্তু হবে পাবে না। জি, তো আলহামদুলিল্লাহ মুস্তাহিদিন একরাম হচ্ছেন এমন যে মহাসমুদ্রে ডুব দেয়া যেমন ডুবুরি ছাড়া প্রত্যেক মানুষের কাজ না, তো কোরআন ও হাদিসের সাগরের মধ্যে ডুব দেওয়াটা ডুবুরি হিসাবে, শরীঈ ডুবুরি হিসাবে কাজ করাটা প্রত্যেক আম মানুষের কাজ না। উলামায়ে একরাম যারা মুস্তাহিদিন একরাম যাদেরকে আল্লাহ তাআলা তেমন যোগ্যতা দান করেছেন, তারাই কোরআন ও হাদিসের সাগরের মধ্যে ডুব দিয়ে ওখানের মধ্যে যেগুলা হীরা মণিমাণিক্য আছে, শরীয়তের আহকাম রয়েছে, সেগুলো তুলে আমাদের জন্য আসান করে দিয়েছেন আর আমরা সেটার উপর আমল করতে পারছি, আমাদের সহজতর হয়েছে। সেজন্য উলামায়ে একরাম বলেছেন মাযহাব মানাটা, মাযহাবের উপর আমল করাটা আমাদের জন্য ওয়াজিব। যেহেতু আমরা ওই যুগের না যে এই যুগের মধ্যে কোরআন হাদিস বোঝাটা আসান ছিল, ওই জ্ঞান সম্পর্কে তাদের পরিপক্কতা ছিল। এখন ফিতনা ফাসাদের যুগ, মানুষ ইলমে দ্বীন শিখছে না, শরীয়ত থেকে অনেক দূরে, আরবি সম্পর্কে জানে না, শরীয়ত সম্পর্কে জানে না, খোদা রসুলের বিধান সম্পর্কে জানে না। সেই হিসাবে উলামায়ে একরাম যেটা আমাদের জন্যে কিতাবের মধ্যে ফ্রেজিং করে দিয়েছেন, রেখে দিয়েছেন, সন্নিবেশ করে দিয়েছেন, সেটার উপর আমল করা আমাদের জন্যে এখন ওয়াজিব। তো মাযহাব মানাটা আমাদের জন্যে ওয়াজিব। যারা মানছে না তারা ওই সাগরের মধ্যে, কোরআন হাদিসের সাগরের মধ্যে ডুব দিবে। তো ওখানের মধ্যে হয়তো যেগুলো মনসুখ হয়ে গেছে আয়াত, সেটা নিয়ে তারা হাবুডুবু খাবে। যেগুলা মনসুখ হয় নাই সেটা আমল করার জন্য তারা যখন যাবে তখন বিভিন্ন কষ্টের সম্মুখীন হবে। উলামায়ে একরাম যারা মুস্তাহিদিন একরাম রয়েছেন আমাদের উপর অনেক বড় দয়া করেছেন। আর আমরা আগে এখানে ঝোপ ঝাড় ছিল, জঙ্গল ছিল, আমাদের মা বাবারা এসেটাকে পরিষ্কার করে আমাদের যে সুন্দর একটা ঘর বানিয়ে রেখে গিয়েছে, আমি ঘরের মধ্যে থাকছি। মাযহাব হচ্ছে এটা, আমার জন্য একটা সুন্দর নিরাপদ ঘর রেডি করে দিয়েছেন উলামায়ে একরাম, মাযহাবের ইমামরা। আমরা ওই ঘরের মধ্যে সুন্দরভাবে ঢুকে আমরা নামাজ ইত্যাদি আদায় করছি, শরীয়ত পালন করছি। আমাদেরকে যদি প্রতিদিন ঝোপঝাড় পরিষ্কার করতে হতো তাহলে বাঘও আক্রমণ করতো, অজগরও আমাদেরকে দংশন করতো, এমন বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যেতাম, যেগুলোর পেরেশানি মাযহাবের উলামায়ে একরাম মুস্তাহিদিন একরাম সয়ে নিয়েছেন। আমাদের জন্য সুন্দর ঘর রেডি করে দিয়েছেন, শরীয়তের ঘর, আমরা এখানে ঢুকে বাস নামাজ পড়ছি। সো মাযহাব মানাটা আমাদের জন্য ওয়াজিব এবং আমাদের জন্য অনেক বড় উপকার একটা। বিশেষ করে ইমাম এবং মুক্তাদির ক্ষেত্রে মাযহাব একই হওয়া, মানে একই মাযহাব হওয়া, এটা হচ্ছে কি আবশ্যক শর্ত। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় সময় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, ইমাম এবং মুক্তাদির ক্ষেত্রে, যেটা অর্থাৎ যদি ইমাম সাহেব যদি মুসাফির হয়, মুক্তাদি যদি মুকিম হয়, স্থায়ী বাসিন্দা হয়, তখন ইক্তেদা শুদ্ধ হবে কিনা এই বিষয়ে, কারণ এটা অনেক সময় দেখা যায় যে সফর করতে হয় বা মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যেতে হয়, এই বিষয়ে একটু যদি ক্লিয়ার করতে। ইমাম যদি মুসাফির হন, মুক্তাদি যদি জানে যে আমার ইমাম মুসাফির, অর্থাৎ ইমাম মুসাফির নাকি মুকিম, এটা সম্পর্কে যদি মুক্তাদি ওয়াকিফ হাল থাকেন, অবগত থাকেন, তাহলে ইক্তেদা দুরুস্ত হয়ে যাবে, ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে। আর যদি মুক্তাদি জানেন না যে আমার ইমাম মুসাফির, এখন ইমাম তো 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছেন, এখন আমি জানি না আমার ইমাম মুসাফির নাকি মুকিম। এখন ইমাম নামাজ শুরু করে দিয়েছে, আমি পিছনে এসে ইক্তেদা করেছি, এখন আমি ইমাম পেছনে, ইমাম সালাম ফিরিয়েছে, আমিও সালাম ফিরিয়ে নিলাম, আমি মনে করছি নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমার তো আরও 2 রাকাত বাকি আছে, এখন ইমাম সালাম ফিরানোর কারণে আমিও সালাম ফিরিয়ে নিয়েছি, কারণ আমার নামাজ তো গেছে। এরকম একটা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তাই মূল কথা হচ্ছে ইমাম মুসাফির নাকি মুকিম, এটা মুক্তাদিকে অবশ্যই জানা থাকতে হবে। ইমামের পেছনে ইক্তেদা করার জন্য ইমাম মুসাফির নাকি মুকিম, সেটা মুক্তাদির অবশ্যই অবগত হতে হবে। মুক্তাদি এটা না জানে, অনুসরণকারী যদি এটা না জানে, তাহলে তার ইক্তেদা শুদ্ধ হবে না। আচ্ছা, তার মানে অর্থাৎ মুসাফির ইমামের পিছনে মুক্তাদি তখনই কি করতে পারবে, ইক্তেদা করতে পারবে, যখন মুক্তাদি জানবে যে ইমাম সাহেব মুসাফির। মাশাআল্লাহ, ধন্যবাদ। এখানে আরেকটি শেষ পর্যায়ে হয়তো আমাদের এটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি মনে করি, সেই জন্য আমি আপনার কাছে করব, যখন ইকামতের পর অর্থাৎ মুক্তাদির উদ্দেশ্যে ইমাম সাহেবের কিছু করণীয় আছে কিনা, এটা যদি একটু ক্লিয়ার করে দিন সংক্ষেপে। ইমাম সাহেব এটা এলান করবেন যে কাতারের মাঝখানে যেগুলো ফাঁক রয়েছে সেগুলো আপনারা পরিপূর্ণ করে নিন, কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করুন। অনুরূপভাবে আপনার জামার যদি বোতাম ইত্যাদি খোলা থাকে সেটা আপনি
বন্ধ করে নিন। অনুরূপভাবে কাপড় যদি কোনো ফোল্ড করা থাকে সেটা ছেড়ে দিন, খুলে দিন। অনুরূপভাবে কাতারের মধ্যে যদি কোনো ছোট বাচ্চা থাকে, বাচ্চাদেরকে কাতারের এক পাশে দাঁড় না করিয়ে তাদের জন্য সর্বশেষ কাতার তৈরি করুন পেছনে। অনুরূপভাবে আপনার যিনি ইকামাত দিবেন ওনারও কিছু করণীয় আছে। উনি এটা এলান করে দিলে ভালো যে বসে ইকামাত শ্রবণ করা আমাদের উপর আবশ্যক, এবং হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে তখন আমরা দাঁড়াবো। তো ইমাম সাহেব এটা বিশেষ করে এলান করবেন যে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে কাতার সোজা করুন, এবং কাপড় যদি ফোল্ড করা থাকে, বটা থাকে, ভাঁজ থাকে সেটা খুলে দিন ভাবে। মাঝখানে জায়গা খালি থাকলে সেটাকে পরিপূর্ণ করুন। ছোট বাচ্চাদের জন্য আলাদা কাতার তৈরি। এখন তো প্রায় সময় দেখা যায় মসজিদের মধ্যে ছোট বাচ্চাকে মানে একদম সামনের কাতারে, ছোট বাচ্চা আনা দরকার। 7 বছর যখন হবে তাকে আহকাম ইত্যাদি শেখানোর জন্য মসজিদে আনা দরকার, কিন্তু তাদের জন্য শরীয়তের বিধান হচ্ছে তারা সর্বশেষ কাতারে থাকবে, পেছনের কাতারে থাকবে। যখন প্রাপ্তবয়স্করা কাতার রেডি করে ফেলবেন, এর পেছনের কাতারে একদম পেছনে ছোট নাবালিগ বাচ্চারা থাকবে। নাবালিগ বাচ্চাকে না মাঝখানে দাঁড় করাবো, না কাতারের একদম কর্নারে দাঁড় করাবো, না তাদেরকে আমার পাশে বা সামনে রাখবো, পেছনে পাঠিয়ে দেবো। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে যারা আমরা জামাত সহকারে নামাজ পড়ি আমাদের করণীয় কি। আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের জন্য এমন কিছু কাজ আবশ্যক করে দিয়েছেন যে কাজগুলি আমাদের কাছে থাকতে হবে, পাওয়া যেতে হবে। তাহলে আমার ইক্তেদা করাটা, জামাত সহকারে নামাজ আদায় করাটা আমার কি হবে, সহি শুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমরা আজকে আলোচনার মাধ্যমে যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বিশেষ করে আমি একটা জিনিসের প্রতি, একটা কথার প্রতি যে শেষ পর্যায়ে যে কথাটা, যে ছোটো বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে বেশি দেখা যায় যে ছোটো বাচ্চাদেরকে আমরা ঠিক আছে অবশ্যই নিয়ে আসবো, কারণ যখন 7 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজ পড়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে বলেছেন। ইসলাম সেই শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। তো সেই জন্য তার মানে এটা নয় বাস আমি তাকে মসজিদে নিয়ে যাব, যেটা ইসলাম একটা মসজিদে জামাত সহকারে নামাজ পড়ার ক্ষেত্রে একটা বিধানাবলী, সিস্টেম পদ্ধতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওইটা মানব না, তেমনটা না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা আজকে শ্রবণ করছি তা আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নামাজ কেন হবে না মুমিন গণের মেরাজ, নৈকট্য খোদার অর্জন করে তারা